কপি করা নকশা দিয়ে বাড়ি বানাচ্ছেন, বড় ভুল করছেন না তো? অনেকেই একটা বড় ভুল করে ফেলি, অন্য কারো পুরনো ডিজাইন কপি করে মিস্ত্রির পরামর্শে নিজের বাড়ি বানানোর সিদ্ধান্ত নেই। শুরুতেই প্রশ্ন করুন নিজেকে, অন্যের মাপের পোশাক কি আপনার গায়ে ঠিক মতো লাগে? ঠিক তেমনি অন্যের বাড়ির নকশা কি আপনার জমি, চাহিদা আর রুচির সঙ্গে মেলে? আপনার স্বপ্নের ঠিকানা নিজের একটি বাড়ি, জীবনের বড় স্বপ্ন, বড় বিনিয়োগ। কিন্তু প্রশ্ন হলো, এই স্বপ্নের বাস্তবায়ন কি অন্য কারো পুরনো নকশা কপি করে সম্ভব? কপি করা ডিজাইন দিয়ে বাড়ি তৈরি করলে আপনাকে ফেলতে পারে বড় বিপদে। আজকের ভিডিওতে আমরা জানব কেন কপি করা নকশা দিয়ে বাড়ি তৈরি করা হতে পারে আপনার সবচেয়ে বড় ভুল, এবং সঠিক সমাধানটাই বা কি। চলুন একসাথে খুঁজে নেই আপনার স্বপ্নের ঠিকানার সঠিক পরিকল্পনা। সবাই এক ডিজাইন ফলো করলে কি হয়? অনেকেই ভাবেন, আমার আত্মীয় বা বন্ধুর বাড়ির নকশাটা তো বেশ ভালো, ওটা কপি করলেই তো হবে। কিন্তু আপনি জানেন কি, এই ছোট্ট ভুলটিই হতে পারে আপনার লাখ লাখ টাকার ক্ষতির কারণ। চলুন একটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি। ধরুন, আপনি বাজারে গিয়ে একটা দারুণ ডিজাইন করা পোশাক দেখলেন আপনার বন্ধুর গায়ে, একদম নিখুঁত, তাকে অসাধারণ মানাচ্ছে। আপনি ভাবলেন এটাই কিনে নেই, কিনলেনও। কিন্তু পরে বুঝলেন সেটা আপনার গায়ে ঠিকমতো লাগে না, রংটাও আপনার গায়ে মানায় না। ঠিক এমনটাই হয় যখন আমরা অন্যের বাড়ির ডিজাইন কপি করি। একটা ডিজাইন কাউকে ভালো মানালেও সেটা আপনার প্লট, আপনার চাহিদা, এমনকি এলাকার নিয়মের সঙ্গে মিলবে এমনটা আশা করাই ভুল। একটি প্ল্যান তৈরি হয় বিশেষ কিছু জিনিস মাথায় রেখে: জমির মাপ ও অবস্থান, পারিবারিক প্রয়োজন, ভবিষ্যতের পরিকল্পনা, পছন্দের ডিজাইন ও স্টাইল, এবং স্থানীয় কর্তৃপক্ষের অনুমোদন। তাহলে প্রশ্ন হলো, আপনি যদি চোখ বুজে অন্যের নকশা ফলো করেন, তাহলে আপনার স্বপ্নের বাড়িটি কি আসলেই হবে আপনার মনের মতো? অন্যের ডিজাইন কপি করলে হয়তো টাকা বাঁচবে কিছুটা, কিন্তু ভবিষ্যতে আপনি পড়তে পারেন নানা ধরনের সমস্যায়। যেমন ফাউন্ডেশন দুর্বল, আলো বাতাসের অভাব, অনুমোদনের ঝামেলা, বা পরিবারের প্রয়োজনের সাথে অমিল। তাই ভুলেও ভেবে নেবেন না এক ডিজাইন সবাই ফলো করতে পারে। এটা আপনার বাড়ি, এর ডিজাইনও হতে হবে একদম আপনার মতো। জমির আকার ও অবস্থান ভিন্ন, সবার জন্য এক ডিজাইন কিভাবে হবে? ধরুন দুই ভাই একসাথে বাড়ি বানাতে চায়। একজনের জমি 3 কাঠা, আরেকজনের 5 কাঠা। একজনের জমি রাস্তার কর্নারে, যেখানে দুই দিকে খোলা, আরেকজনের জমি মাঝখানে, চারপাশে অন্য বাড়ি। আপনি কি ভাবছেন এই দুজনই কি একই নকশা ব্যবহার করতে পারে? উত্তর হলো না, কারণ জমির আকার যেমন আলাদা, তেমনি অবস্থানও আলাদা। আর এই ভিন্নতা অনুযায়ী পরিবর্তন হয় ডিজাইন। 3 কাঠার জমিতে রুম, বারান্দা ও গাড়ি পার্কিং সহ যে প্ল্যান করতে হবে, কিন্তু 5 কাঠার জমিতে আপনি চাইলে একটি বাগানও রাখতে পারেন। আর কর্নার প্লটে থাকলে আলো বাতাস ঢোকার সুযোগ বেশি থাকে। সেক্ষেত্রে জানালা, বারান্দা কোথায় থাকবে সেটা ডিজাইনের বড় একটা অংশ। মাঝখানের জমিতে আবার আলো পাওয়ার জন্য ভিতরের কোর্টইয়ার্ড বা ওপেন স্পেস রাখতে হতে পারে। এভাবে জমির মাপ আর অবস্থান এক একজনের এক এক রকম, তাই ডিজাইনও হতে হবে কাস্টমাইজ। ফাউন্ডেশন ও নির্মাণগত পার্থক্য। ফাউন্ডেশন বা ভিত যদি ঠিক না হয়, ভবিষ্যৎ কেমন হবে? একটা বাড়ির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কি জানেন? ছাদ, দেয়াল, জানালা না, সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো ফাউন্ডেশন, অর্থাৎ ভিত। ভিত যদি দুর্বল হয়, তাহলে যত সুন্দর ডিজাইনই হোক না কেন, পুরো বাড়ির স্থায়িত্ব ঝুঁকির মধ্যে পড়ে। এখন ভাবুন, দুইটা জমি, একটাতে মাটি শক্ত আর একটাতে নরম, জল কাদা জমে থাকে। এই দুই জায়গায় কি একই রকম ফাউন্ডেশন ব্যবহার করা যাবে? না, যাবে না। শক্ত মাটিতে আপনি সাধারণ ফাউন্ডেশন ব্যবহার করতে পারবেন, কিন্তু নরম বা ভেজা মাটিতে দরকার হয় গভীর ফাউন্ডেশন। ভালো রড সিমেন্টের শক্ত ফাউন্ডেশন, যেটা খরচেও বেশি, ডিজাইনেও ভিন্ন। আর শুধু মাটি নয়, মাটির নিচে যদি থাকে পুরনো কাঠামো, গ্যাস লাইন বা জলাধার, সেখানেও বিশেষ ধরনের নির্মাণ কৌশল প্রয়োগ করতে হয়। তাই কেউ যদি ভাবেন বন্ধুর ডিজাইনে ফাউন্ডেশন বানাবো, সেটা হতে পারে ভবিষ্যতের বড় ক্ষতির কারণ। একজনের ডিজাইন আরেকজনের মাটিতে চলবে না, কারণ
ফাউন্ডেশন এক নয়। ফাউন্ডেশন যদি ভুল হয় তাহলে স্বপ্নের বাড়ি দাঁড়াবে না, টিকবেও না। ব্যক্তিগত পছন্দ ও স্টাইল। আপনার বাড়ি আপনার রুচি। একই ডিজাইন সবাই পছন্দ করে না। এটা যেমন পোশাকে প্রযোজ্য, তেমনি বাড়ির ডিজাইনেও। একজন চাইতে পারেন ওপেন কনসেপ্ট, বিশাল ড্রয়িং রুম, বড় বড় জানালা, ছাদে খোলা স্পেস। অন্য কেউ হয়তো চান প্রাইভেসি, আলাদা আলাদা ঘর, ছোট বারান্দা, ট্রেডিশনাল ফর্মে সাজানো বাড়ি। আবার কারো স্বপ্ন থাকে একটা মিনিমাল লুকের মডার্ন বাড়ি, সাদা দেয়াল, ক্লিন লাইনের ইন্টেরিয়র, সিম্পল ফিনিশিং। আর কেউ পছন্দ করেন ক্লাসিক ডিজাইন, কাঠের কাজ, ডেকোরেটেড কার্নিশ কিংবা পুরনো দিনের রাজকীয় ছোঁয়া, এমনকি রান্নাঘরের ডিজাইন পর্যন্ত। কেউ চান ওপেন কিচেন, আবার কেউ চান আলাদা কিচেন রুম। কেউ চান একতলায় মাস্টার বেড, আবার কেউ সব বেডরুম রাখতে চান উপরের তলায়। তাহলে প্রশ্ন হলো, এই ভিন্ন ভিন্ন রুচি নিয়ে কি সবাই একটাই ডিজাইন ফলো করতে পারে? একদম না। কারণ আপনার বাড়ি শুধু বসবাসের জন্য নয়, এটা আপনার রুচি, চাহিদা আর স্টাইল প্রকাশের। তাই ডিজাইনও হতে হবে একদম ব্যক্তিগতভাবে কাস্টমাইজ, যেন আপনি ঘরে ঢুকেই বলতে পারেন এটা আমার মতোই হয়েছে। অবস্থান ও ভিউ। ডিজাইনের অদৃশ্য কিন্তু গুরুত্বপূর্ণ অংশ। একটা বাড়ির ডিজাইন শুধু দেয়ালের ভিতর আর রুম নিয়েই নয়, বাইরে কি দেখা যাচ্ছে সেটাও গুরুত্বপূর্ণ। ধরুন আপনার জমির সামনেই আছে খোলা মাঠ বা সুন্দর লেক। আপনি নিশ্চয়ই চাইবেন বারান্দা বা বসার ঘর সেদিকেই মুখ করে থাকুক, যেন প্রতিদিন সকালে কফির কাপ হাতে উপভোগ করতে পারেন সেই দৃশ্য। আবার কারো প্লট হয়তো রাস্তার একেবারে ধারে, সেক্ষেত্রে শব্দ দূষণ, গাড়ির ধাক্কা বা নিরাপত্তার বিষয়গুলো মাথায় রেখে দরজা জানালার পজিশন ঠিক করতে হয়। অন্যদিকে যার জমি ভিতরের দিকে, তার আলো বাতাস ঢুকবে পাশের বাড়ির ফাঁক দিয়ে, তাই সেই বাড়ির ডিজাইন হবে একদম আলাদা। আলো আনার জন্য রাখতে পারেন ওপেন কোর্টইয়ার্ড, স্কাইলাইট কিংবা লাইট ওয়েল ডিজাইন। একই ডিজাইন দুই জায়গায় দিলে কি হবে? একটাতে আলো বাতাস আর ভিউ হবে দারুণ, অন্যটিতে ঘর হবে অন্ধকার, গুমোট আর বিরক্তিকর। তাই ডিজাইনের আগে জানতে হবে আপনার প্লটটা কোথায়, সামনে পিছনে কি আছে এবং কোন দিকটা খুলে আছে বা ওপেন আছে। একটা বাড়ি তখনই প্রাণ পায় যখন ডিজাইনটা প্লটের অবস্থান ও ভিউ অনুযায়ী সাজানো হয়, আর তখনই সেটা হয় বাসযোগ্য এবং আরামদায়ক। অনুমোদন ও বিল্ডিং কোড। চোখে না দেখা কিন্তু বাধা হয়ে দাঁড়ানো বাস্তবতা। অনেকে ভাবেন ডিজাইন করলেই তো হলো, এখন শুধু নির্মাণ শুরু। কিন্তু আসল গল্পটা শুরু হয় অনুমোদন থেকে। রাজউক, সিটি কর্পোরেশন, পৌরসভা, যার এলাকায় যেই সংস্থা, সেখানকার নিয়ম অনুযায়ী অনুমোদন নিতে হয় আপনার বাড়ির ডিজাইনের। এখন সমস্যাটা হলো এক এক এলাকায় এক এক রকম ফার এবং বিল্ডিং হাইট ক্লিয়ারেন্স। কোথাও 5 তলা পর্যন্ত নির্মাণের অনুমতি আছে, কোথাও সর্বোচ্চ 2 বা 3 তলা পর্যন্ত, কোথাও 4 ফুট সাইড স্পেস বাধ্যতামূলক, আবার কোথাও ছাদে পানি রিজার্ভ ট্যাঙ্ক রাখার জন্য আলাদা স্ট্রাকচার লাগবে অনুমোদিতভাবে। এমনকি অনেক জায়গায় ভবনের উচ্চতা, বেসমেন্ট, গাড়ি পার্কিং কিংবা রুফটপ ইউজ সবকিছুতেই নির্দিষ্ট নিয়ম মানতে হয়। আপনি যদি কারো পূর্বের অনুমোদিত ডিজাইন কপি করে ফেলেন, তাহলে সেটা আপনার এলাকায় বেআইনি হয়ে যেতে পারে। ফলাফল, অনুমোদন নাও পেতে পারেন, অনুমোদন আটকে যাবে বা ভবিষ্যতে জেল জরিমানা হতে পারে। যা হবে শুধুই সময় ও টাকার অপচয়। তাই ডিজাইন করার সময় শুধু নিজের পছন্দ নয়, স্থানীয় বিধিনিষেধ জেনে তবেই প্ল্যান করুন। একজন অভিজ্ঞ আর্কিটেক্ট বা কনসালটেন্ট এসব কোড মাথায় রেখেই আপনার জন্য প্রস্তুত করেন এমন একটা ডিজাইন, যেটা শুধু সুন্দর নয়, আইনসম্মত ও অনুমোদনযোগ্য। তো এত কিছু বলার পর প্রশ্ন একটাই, তাহলে করণীয় কি? খুব সহজ। আপনি যা করবেন সেটা হোক আপনার নিজের জন্য, আপনার নিজের মতো করে। প্রথমেই ভালোভাবে বুঝে নিন আপনার জমির ধরন, অবস্থান, মাটি কেমন, আশেপাশের পরিবেশ কেমন। তারপর ঠিক করুন আপনি কি চান, কতগুলো রুম লাগবে, ওপেন স্পেস দরকার কিনা, ভবিষ্যতে আরো কয়তলা পরিকল্পনা আছে, আধুনিক নাকি ট্রেডিশনাল ডিজাইন পছন্দ।
এরপর একজন দক্ষ স্থপতি বা কনসালটেন্টের সঙ্গে বসে আপনার জমির মাপ, দিক নির্দেশনা ও চাহিদা অনুযায়ী তৈরি করান একটি কাস্টমাইজ ডিজাইন। এই ডিজাইন শুধু আপনার প্রয়োজন মেটাবে না, বরং নিশ্চিত করবে নির্মাণে কোনো ঝুঁকি নেই, অনুমোদনে কোনো বাধা নেই, আলো বাতাস ঠিকমতো পাচ্ছেন এবং আপনি নিজের পছন্দ মতো সাজাতে পারছেন আপনার স্বপ্নের ঠিকানাকে। মনে রাখবেন, বাড়ি একবারই বানানো হয়, ভুল করলে শুধরানো যায় না সহজে। তাই নিজের বাড়ির জন্য অন্য কারো ডিজাইন নয়, নিজের ডিজাইনেই শুরু হোক নিজের স্বপ্ন পূরণ।